আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি জানেন মাহে রমজানুল মুবারক মাসে এমন একটা রাত রয়েছে, সেই রাতটা হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। তো চলুন আমরা আজকে কোরআন হাদিস থেকে জানবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন কি আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদর রাত্রে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হোয়াট ইজ কদর? ও বিশ্বনবী, আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, কে লাইলাতুল কদরটা কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কে লাইলাতুল কদরটা, লাইলাতুল কদরের রাতটা হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতের মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম এবং আরো আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে অবতরণ করে, অনেক কিছু বস্তু নিয়ে অবতরণ করে। বরকতময় একটা রাত। হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই রাতটা ফজরের উদয় পর্যন্ত চলতে থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদর সম্পর্কে হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহগুলোকে মাফ করে দেয়। তো আমাদের মধ্যে একটা ভুল প্রচলিত, লাইলাতুল কদরটা কখন? লাইলাতুল কদরটা আমরা অনেকে কি করি যে 27 তারিখের রাত্রে, রমজান মাসের 27 তারিখের রাত্রে আমরা লাইলাতুল কদরের জন্য ইবাদত করে থাকি। এটা একদম আমাদের কিন্তু ভুল, এই প্রচলিত হয়ে চলে এসেছে। না, আমরা সঠিক আজকে জানবো যে লাইলাতুল কদরের রাত কোন রাতটা। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহে রমজানুল মুবারকের যে শেষের 10 দিন পড়ে রয়েছে, ওই 10 দিনের রাতের মধ্যে বিজোড় তারিখে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। অর্থাৎ 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি এবং 29 রাত্রি, এই 5টি রাত্রিতে তোমরা কি করো? শবে কদরকে অনুসন্ধান করো। আর আমরা কি করে থাকি? 27 তারিখে রাত্রে মসজিদকে একদম ফুল ভরে দিই ইবাদতের জন্য। না, এই 5টি রাতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে লাইলাতুল কদরটা তোমরা এই 5টি রাতের মধ্যে কি করো? অনুসন্ধান করতে থাকো। আর লাইলাতুল কদরটা যদি আমরা পেয়ে যাই তো কি দোয়া করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সত্যিকার লাইলাতুল কদর রাত যদি অবগত হয় আর যদি পেয়ে থাকি, তাহলে কি দোয়া করব, কি পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। আমার দোস্তরা, এই রাতটাতে আমরা কেমন ভাবে ইবাদত করব? এই লাইলাতুল কদর রাত্রে কি কোনো খাস নামাজ রয়েছে? না, এই লাইলাতুল কদরের রাতটাতে কোনো খাস নামাজ নেই। আপনি যত পারেন নফল নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিক্র আজগার করবেন, এটাতে কোনো খাস নামাজ নেই। উমরা, কাজায়ে উমরা নামাজ পড়বেন, যে আপনি যখন বালিগ হয়েছেন, বালিগ হওয়ার পর যতগুলো নামাজের জিম্মা ছিল আপনার কাছে, যে কাজা হয়ে গেছে, ওই কাজা উমরা নামাজ পড়তে পারেন, সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। কোনো খাস নামাজ নেই, আপনি পড়তে পারেন। আরেকটা জিনিস বলতে চাই আমি, নফল এই ইবাদত গুলো হচ্ছে নফল ইবাদত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল এই নফল ইবাদত গুলো বাড়িতে বসে করতে। আমি রিকোয়েস্ট করব যে লাইলাতুল কদরের রাত্রে আমরা মসজিদকে যেন ভিড় না করি, মসজিদে যেন ভিড় না জমাই। আমরা কি করি? নফল ইবাদত ঘরেই বসে করা উত্তম। নফল ইবাদতটা ঘরেই বসে করা উত্তম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ঘরে বসে ইবাদত করতেন। তো ঘরে বসেই ইবাদত আমরা কি করব?
আর এই রাতটাকে আল্লাহ তাআলা কি করেছেন, লুকিয়ে দিয়েছেন। এই রাতে যেরকম নেকি পাওয়া যায়, এই রাতের মধ্যে যদি কেউ ব্যক্তি গুনাহ করে ফেলে তো তার গুনাহ তার ওরকম ডবল লেখা হয়। আমরা কি করব, এই রাতটাকে যেন আল্লাহ তাআলা, এই রাতটাকে যেন আমরা ভালোভাবে কাটাতে পারি, আর এই রাতটাকে যেন আল্লাহ তাআলার ইবাদতে আমরা যেন মশগুল থাকি। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, দিনের সাথে জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।